রবিবারের আবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আমার নাম সুমন, আর আমাদের এই গোটা টেক পরিবারের নামটা হলো গ্যাজেটস বাংলা, যেখানে আমি টেক সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সকলের সাথে শেয়ার করে থাকি স্মার্টফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ একমাত্র বাংলা ভাষায়। চলুন তাহলে ভালো লাগলে একটা লাইক করে স্টার্ট করে দিই। আমাদের প্রথম বন্ধু যিনি এখানে বা কমেন্টস করেছেন বা প্রশ্ন করেছেন তিনি হলেন তাজু সেকেন্ড 9023। তিনি বলছেন বাংলাদেশ থেকে রবিবারের উত্তরের অপেক্ষায় থাকবো। স্যামসাং S23 FE মেটাল ফ্রেম থাকছে কিনা পাক্কা খবর চাই দাদা। এই তো আমার কাছে রয়েছে S21 FE, এর ফ্রেমটা কিন্তু মেটাল। হ্যাঁ, S23 FE-তেও মেটাল ফ্রেম থাকছে। আর S23 FE নিয়ে যাবতীয় যত তথ্য জানার থাকলে ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে দিয়েছি। লঞ্চ ডেট, প্রাইস, স্পেক্স সব কিছু দেখে নিন ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন @কৃষ্ণা সর্দার। তিনি বলছেন দাদা আপনার মতে 2023 সালে এসে পিক্সেল 6 কেনাটা কি ঠিক হবে? আর একটা প্রশ্ন দাদা, স্যামসাং S21 FE নেওয়াটা যুক্তিযুক্ত হবে নাকি S23 FEর জন্য অপেক্ষা করাটা কোনটা ভালো? গুগল পিক্সেল 6 অবশ্যই ভালো স্মার্টফোন, তবে আজকের ডেটে এসে ওটা একটু ব্যাকডেটেড নয় কি? আর একটু প্রাইসটাও আমার মনে হয় বেশি। তবে S21 FE এখন কিনলে কিনতে পারেন, বাট আমি বলবো S23 FEর জন্য ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট যিনি এখানে করেছেন @সুহেল, তিনি বলছেন নমস্কার সুমন দাদা, জানতে চাই Honor 9 বা X9a 5G 8GB 256GB ভার্সেস পোকো X5 Pro 5G 8GB 256GB, Realme 11 Pro 5G 8GB 256GB, এই ফোনগুলোর দাম দুবাইয়ের মাটিতে একই। তিনটের মধ্যে কোনটা ভালো হবে? অলওয়েজ অনার বেস্ট। তবে অনার যদি না নিতে চান তাহলে এই ক্ষেত্রে Realme 11 Pro ওটাও একটা ভালো স্মার্টফোন, কার্ভ অ্যামোলেড দিয়ে। তবে এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে একটু দূরে আর বাক্স থেকে একটু হাতছানি দেবে, বেঁচে থাকবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন MD রাকিউসান। তিনি বলছেন দাদা আশা করছি ভালো আছেন। আমার প্রশ্ন হলো স্যামসাং A34 নাকি স্যামসাং A54 নেব, কোনটা বেশি ভালো হবে 4 থেকে 5 বছরের ব্যবহারের জন্য? অলওয়েজ A54 ফার বেটার কম্পেয়ার টু A34। নেক্সট প্রশ্ন এখানে করেছেন MD শাহজাহান। তিনি বলছেন দাদা ঈদের শুভেচ্ছা, অনেক বছর ধরে আপনার ভিডিও দেখা হয়, 20,000-এ একটি ফোন বলুন ক্যামেরা ভালো হবে। তোমাদেরকেও সকলকেও ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, 20,000-এর মধ্যে বেস্ট স্মার্টফোন এই তো একটা Realme Narzo 60 সিরিজ আসছে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ওটা একবার দেখতে পারো। অথবা এখানে তুমি স্যামসাংয়ের কিছু স্মার্টফোন দেখতে পারো, আর M সিরিজের M34 আসছে, ওটার জন্য ওয়েট করতে পারো। নেক্সট প্রশ্ন এখানে বলেছেন BD খায়রুল OMG বা OM গেমিং। তিনি বলছেন গেমিংয়ের জন্য স্যামসাংয়ের কোন ফোনটা নিলে ভালো হবে? আশা করি উত্তর পাবো। বাজেট 35 থেকে 45 হাজারের মধ্যে। ভালোবাসা রইল বাংলাদেশ থেকে। নাথিং ফোন টু ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে 45,000-এর মধ্যে। তাছাড়া মোটো Edge 40 এই স্মার্টফোনটাও বেশ ভালো। তাছাড়া অনেক স্মার্টফোন আছে, দেখতে পারেন ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন পল অরূপ। তিনি বলছেন দাদা 25,000-এর মধ্যে কোনটা বেস্ট হবে? স্যামসাং অ্যান্ড রিয়েলমি। অলওয়েজ স্যামসাং তোমাকে কোয়ালিটি দিবে, রিয়েলমি তোমাকে কোয়ান্টিটি দিবে। এবার ডিপেন্ড করছে তোমার ওপর যে কোয়ান্টিটি চাই না কোয়ালিটি চাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দেবপ্রিয়। তিনি বলছেন দাদা স্যামসাং F22 और স্যামসাং M14 এই সময়ে কোনটা ভালো ডিল হবে? বলবো F সিরিজের F22 দেখতে পারো, বেশ ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মলয় গোলদার। তিনি বলছেন দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, স্যামসাং গ্যালাক্সি S21 FE না প্লাস ইউজ ফোন নেওয়া ঠিক হবে? ইউজ ফোন বরাবরই আমি আমার ভালোবাসার মানুষদের বলি নিয়েন না, কে কীরকমভাবে ইউজ করেছে ওটা বড় বোঝা দায়। তাই কিনলে নতুনই কিনুন না, S21 FE এখন তো অনেক কম দামে বিক্রি হচ্ছে ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইউজার YH। তিনি বলছেন দাদা কেমন আছেন? অলওয়েজ বেস্ট আছি। একটা প্রশ্ন ছিল Realme 11 Pro ফোনটা কিনতে যাচ্ছি, এটার ডিসপ্লে কেমন, র্যাম টাইপ কি এবং পারফরমেন্স কেমন হবে? বাংলাদেশে 33,000 টাকা। Realme 11 Pro ভালো ফোন এবং এখানটায় UFS আই থিঙ্ক 3.1 দেওয়া আছে। আর এই স্মার্টফোনটা ভালো স্মার্টফোন বুঝলে ভাই, এবং
এই স্মার্টফোনে একটা প্রবলেম যেটা অ্যাডস বাগস এইগুলো থেকে তুমি যদি একটু কম্প্রোমাইজ করতে চাও তাহলে ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন বাপি বিশ্বাস, তিনি বলছেন দাদা আমি Realme 11 Pro নেওয়া একদম খুশি না নিয়ে, আমি ডিসাইড করছি নাথিং ফোন 2 নেব, আপনার মত কি জানাবেন? লাভ ফ্রম কলকাতা সল্টলেক। অলওয়েজ নাথিং ফোন 2 অলওয়েজ বেটার, তবে দামটা একটু বেশি মনে হচ্ছে, 40-45-এর মধ্যে রাখলে একটু দাম বেশি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন SM স্বরাজ, তিনি বলছেন দাদা Redmi Note 12 5G ফোনটা নেব, কেমন হবে প্লিজ বলবেন? লাভ ফ্রম ওয়েস্ট মেদিনীপুর ঘাটাল। ভাই রেডমির ফোন থেকে একটু বাঁচো, রেডমির ফোন নিও না, প্রবলেম অনেক, তার থেকে Realme 11 সিরিজ নাও, ওটা আমার মনে হয় রেডমির থেকে বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন বিশ্বজিৎ, তিনি বলছেন Poco M2 Pro ফোনে MIUI 14 আপডেট সম্বন্ধে বলুন, এবং ফোন আপডেট করা কি ঠিক হবে? সমস্যা কি হতে পারে? ভারতীয় ফোন এখন আপডেট দেবেন না, কিছুদিন পর দেন। যারা আপডেট নিয়ে কাজকর্মের ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখুন, ইউজারদের সঙ্গে কথা বলুন, আপনার দেন, নাহলে একদম সমস্যায় ভুগবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাইমন, তিনি বলছেন দাদা আমি 45 থেকে 50,000 টাকার মধ্যে নাথিং ফোন কেনার সিদ্ধান্ত নিয়েছি, এখন আপনার মতে এই বাজেট নাথিং কিনবো না এর চেয়ে ভালো কিছু থাকলে জানাবেন, ভালোবাসা নিয়েন বাংলাদেশ থেকে বলছি। মোটো এজ 40 একটা ভালো ফোন, আর নাথিং ফোন 2 যেটা সেটাও ভালো স্মার্টফোন, বাট নাথিং ফোন এখন 25-26 হাজারে পেলে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সুব্রত, তিনি বলছেন দাদা আপনি কেমন আছেন? ভালো আছেন? আমি অলওয়েজ ভালো আছি দাদা, আমি OnePlus Nord CE3 ফোনটা কিনতে চাই, আপনি কাইন্ডলি বলবেন ফোনটা ভালো হবে নাকি প্লিজ, আমার প্রশ্নটা নেবেন। লাভ ফর্ম বৈদ্যবাটি। ভাই OnePlus Nord CE3 ভালো স্মার্টফোন হবে, দেখো আমার হাতে তো আসেনি, তবে একসঙ্গে Nord 3 Nord CE3 লঞ্চ হচ্ছে, 25 দাম করবে, তবে আমি বলবো Nord 3 যদি পারো একটু কম দামের মধ্যে ওটা দেখতে পারো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন MD আবদুল্লাহ, তিনি বলছেন দাদা Samsung Galaxy S21 FE নেওয়া ঠিক হবে নাকি এ সময়ে এটাই কটা অ্যান্ড্রয়েড আপডেট দেবে? দেখুন আমি তো অ্যান্ড্রয়েড 13 পেয়ে গেছি, আপনাদের অ্যান্ড্রয়েড 14ও পেয়ে যাবেন, এবং এইটি লং লাস্টিং স্মার্টফোন, তবে ব্যাটারি ব্যাকআপ খুবই কম, ওটা একটু দেখে নেবেন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সাইদুর জান, তিনি বলছেন এই সময় এসে Samsung S21 FE স্ন্যাপড্রাগন 888 ফোনটা নেওয়া কি ঠিক হবে? ইয়েস, S21 FE 888 স্মার্টফোনটি ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন EF টেক, তিনি বলছেন দাদা Samsung S23 Ultra কিনবো or iPhone 14 Pro Max? অলওয়েজ iPhone 14 Pro Max ভালো স্মার্টফোন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন MD মুবারক, তিনি বলছেন লাভ ফ্রম বাংলাদেশ, জানি অ্যান্সার পাবো না, কে বললো অ্যান্সার পাবেন না? আমার প্রত্যেকে এখানে অ্যান্সার পাই। তো তিনি বলছেন যে তারপরও একটা প্রশ্ন করছি, A34 নিয়ে নেব নাকি M34 এর জন্য ওয়েট করব? M34 এর জন্য ওয়েট করুন, আমরা রিভিউ অ্যান্ড আনবক্সিং নিয়ে আসছি। তো আজকে এইটুকুনি ছিল আপনাদের গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন, আশা করি সকলকেই আমি উত্তর দিতে পেরেছি, আর যাদের দিতে পারেনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আগামী পর্বে আপনাদেরটাও দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।